হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় সকাল সকাল। তো আমরা কয়েকজন মিলে রওনা দিয়ে দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো আপনাদের ফুল ভিডিওটি দেখাবো আজকের এই ব্লগের মাধ্যমে। তো আমরা কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম ঢাকা চট্টগ্রামের মেন রোডে। তো ওই রোড থেকে আমরা একটি বাস দাঁড়া করিয়ে চলে গেলাম সীতাকুণ্ড বাজারে, যেখানে আমাদের সর্বপ্রথম নামতে হবে। তো আপনারা যারা চন্দ্রনাথ পাহাড় যাবেন, ঢাকা থেকে আসেন বা চট্টগ্রাম থেকে, আপনাদের সর্বপ্রথম নামতে হবে সীতাকুণ্ড বাজারে। তো সীতাকুণ্ড বাজার থেকে আপনারা চাইলে অটোরিকশা বা হেঁটেও চলে আসতে পারেন ব্যাসকুণ্ডের সামনে। তো আমরা মানুষ বেশি থাকার কারণে আমরা হেঁটে চলে আসলাম ব্যাসকুণ্ডতে। তো আমরা সবাই যে যার মতন স্নান করে রওনা দিয়ে দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। প্রতি বছরেই শিব চতুর্দশী এবং দোলযাত্রার সময় এই চন্দ্রনাথ পাহাড়ে অনেক অনেক ভক্ত থাকে। তো আপনারা চেষ্টা করবেন এমনি সময় আপনাদের ফ্রি টাইম করে আসার, এবং সোমবারে আসার চেষ্টা করবেন, কারণ সোমবারে শিবের জন্মবার। তাই চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরগুলো খোলা থাকে এবং আপনারা ওইখানে পুজোও দিতে পারেন। তো আমাদের সাথে থাকেন এবং ব্লগটি দেখতে থাকেন। বাম সাইডে যে রুটটি দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের যাত্রা শুরু, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে চন্দ্রনাথ পাহাড় যাচ্ছি। পাহাড়ের নিচ থেকে যে মন্দিরটি দেখা যায় ওটাই হলো চন্দ্রনাথ পাহাড়। এবং আপনারা চন্দ্রনাথ পাহাড় ওঠার আগে সীতাকুণ্ড বাজার থেকে পানি এবং আপনারা যে যার খাবার নিয়ে উঠবেন, কারণ ওইখানে অনেক দাম বেশি রাখে। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওঠার পর আমরা চলে আসলাম মেইন চন্দ্রনাথ পাহাড় মন্দিরের গেটের সামনে। তো এখন আমরা ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব চন্দ্রনাথ মন্দিরটি। তো আমরা যেহেতু মেলার সময় না এসে ফ্রি টাইমে আসছি, তাই চন্দ্রনাথ পাহাড়ে এত ভক্ত নাই। তো আপনারাও ফ্রি টাইমে আসার চেষ্টা করবেন। তো আপনাদের মতো যে যার মতো ছবি তোলা বা মন্দিরের ভিতর পূজা দেওয়া সব কিছু করতে পারবেন, কিন্তু মেলার সময় আসলে আপনাদের ভিতরে প্রবেশ করতে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। তো আমি কিছুক্ষণ চুপ থাকি, আপনারা দেখেন চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরের ভেতরটা। এটাই হলো চন্দ্রনাথ মন্দির। আপনাদের যে আমি নিচ থেকে ক্যামেরা দিয়ে জুম করে দেখিয়েছিলাম, এটাই সেই মন্দির। তো এখন আমি চন্দ্রনাথ মন্দিরের ভিতর প্রবেশ করে দেখানোর চেষ্টা করব চন্দ্রনাথ মন্দিরের ভেতর থেকে পাহাড়ের নিচটা কেমন দেখা যায়। মন্দিরে ক্যামেরা এলাও কিনা আমি জানি না, তাও আমি ক্যামেরা নিয়ে প্রবেশ করে ফেললাম, কিন্তু আমাদের যে মূর্তিটা আছে ওইটি আমি দেখাতে পারি নাই, কারণ ওখানে ক্যামেরা নিয়ে আমি প্রবেশ করি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচের ভিউটা কেমন দেখা যাচ্ছে, এবং পাহাড়ের বাতাসটা বাই সেই লেভেলের। আপনারা কে কতবার চন্দ্রনাথ পাহাড়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা চন্দ্রনাথ মন্দিরে প্রবেশ করে আমাদের যে যার মতো পূজা দিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা যে যার মতো ছবি টবি তুলছি। তো আমিও আমার ব্লগের কারণে আমি ব্লগে শট নিচ্ছি। তো আমরা সব কিছু করে আবার নেমে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় থেকে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে।